পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা 114টা সূরা নাযিল করেছে। এর মধ্য থেকে একটা সূরা দিয়েছে সূরাতুর রহমান। আল্লাহ যদি চাইতো সূরাতুল আযাব দিতে পারতনি, কিন্তু আল্লাহ দেয় নাই। কারণ আল্লাহ বুঝাইছে বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, ও বান্দা, ও বান্দা, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ হাকিম, আমি আল্লাহ গফুর। তুই কত গুনাহ করস, তোর গুনাহ দিকে আমি তাকাই না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই আমার রহমতের দিকে আয়, তুই আমার রহমতের দিকে আয়, তুই আমার রহমতের দিকে আয়। আমার রহমত থেকে তুই নৈরাশ হয়ে পড়িস না। তখন ঠিক আল্লাহর যে রহমানিয়ত, সেটা নিয়ে আজকে আলোচনা হবে। কেউ উঠাউঠি করবেন না বাজার। খুব চমৎকার একটা আলোচনা। কথা কোন শুনতে রাজি আছি তো বাজার? যখন ভালো লাগবে না কইবেন আমি ছেড়ে দিই, আমি যাইতে ধরে ঘুরে মুড়ি করি না। কথা বল। আমি আবার এরকম করতে না যে কোয়াস করবো বইয়া থাকি, এরকম না। ভালো লাগবে করবো মেলে ছেড়ে দিই। কথা কোন ঠিক কিনা? শুনতে রাজি আছি তো? আমার শর্ত মনে আছে তো? উঠলে 1000 কথা বুঝছো। যার দিকে উঠতে যাই বাবা, হ্যাঁ যদি না করতে পারে হ্যাঁ দিব। কথা কন। আমি আল্লাহ তাআলা বলেন রহমান। কেমন রহমান জানুনি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, জাআলাল্লাহু রাহমান, আল্লাহ যে রহমতটা ছিল সেটা আল্লাহ 100 বিভক্ত করছে। জাআলাল্লাহু রাহমান মিয়াতা জুজইন ওয়া আমসাকা ইনদা তিসআতা ওয়া তিসঈনা জুজআন ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান। আল্লাহ পাকের যে রহমতটা ছিল, ওই রহমতটা আল্লাহ 100 ভাগে বিভক্ত করেছে। ওইরা 99 ভাগ আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছে গো। আর 1% ওয়ানজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান, 1% দুনিয়ার জমিনে দিয়েছে। যার কারণে স্বামী আর স্ত্রী এত মহব্বত। কথা বলতে কিনা? দিন দিছো 14 ফেব্রুয়ারি, এটার মধ্যে আরেকটা আছে ভালোবাসা দিবস। আজকে ভালোবাসা দিবসে মায়ের হবে। কথা কোন ঠিক কিনা? ঘুমাই যাবে? ঘুমাইলে আল্লাহ রহমানিয়তটা বুঝার মতন একটা ভূমিকা দরকার আছে না? আল্লাহ যেটা রহমান, এটা বুঝার একটা ভূমিকা দরকার আছে নি? আসেন আগে ভূমিকা শুনি। প্রত্যেকটা নবীকে একটা করে উপাধি দিয়েছে। হযরত মুসার একটা উপাধি দিয়েছে, মুসা কালিমুল্লাহ। মুসা আল্লাহর সাথে দৈনিক দিন 2-3 বার কথা কইতো, এজন্য তার লকাব লেগে গিয়েছে মুসা কালিমুল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে কথা কয়। একদিন মুসা আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ দুনিয়াতে কত রঙের মানুষ তুমি আমারে দেখাইলা, কত ঢঙ্গের মানুষ তুমি আমারে দেখাইলা। ও আল্লাহ, আমি তোমার কাছে একটু সুপারিশ জানাই। এ দুনিয়া সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিটাকে আমি দেখতে চাই। কোন ব্যক্তি? কথা বলা শুনেন, কোন ব্যক্তি? দুনিয়াতে তুমি কত রঙের মানুষ দেখাইলা আল্লাহ, আমি তোমার কাছে সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিটা দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তুই নাফরমান দেখবি? বলে বলে ঠিক আছে, তাহলে তুই 3 রাস্তার মোড়ে চলে যা। এমন একটা ব্যক্তি পাবি রে, যার চোখের মধ্যে থাকবে অশ্রু জল, যার কোলে থাকবে একটা সন্তান শিশু বাচ্চা, যার মাথার মধ্যে থাকবে একটা রুমাল। ওই লোকটাই হলো জামানের সবচেয়ে বড় নাফরমান। আল্লাহ তাআলা আলামত বলে দিয়েছে, জায়গার স্থান বলে দিয়েছে। এবার মুসা সকালবেলা ওই জায়গায় এসে দাঁড়ায় দিয়েছে। কিছুক্ষণ পরে দেখে ওই লোকটা হাইটা যাইতেছে। আল্লাহ তাআলা যেরকম করছে ঠিক সেরকম ওই লোকটা দেখতেছে। এবার মুসা বলে, হ্যাঁ ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নাফরমান ওই লোকটা। কথা কোন ঠিক? এবার মুসা আবার সন্ধ্যাবেলা যখন আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ
দেখাইলা। ও আল্লাহ, এখন তোমার কাছে আরেকটা ফরিয়াদ জানাইবো। আল্লাহ, এখন তুমি আমারে জামানার সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় বুজুর্গ লোকটারে দেখায় দাও। আল্লাহ বলে, মুসা, মুসা যেখানে তুমি নাফরমান দেখছিলা, ঠিক ওই জায়গায় তুমি চলে যাও, ওই জায়গায় তুমি বুজুর্গ দেখতে পাইবা। মুসা আল্লাহর কথা মতে ঠিক তিন রাস্তার মোড়ে এসে দাঁড়ায় যায়। বাজার অতি মনোযোগ দিয়ে একটু শুনো না। ও বাজার, এবার মুসা আল্লাহর কাছে যে সুপারিশ করছিল, তিন রাস্তার মোড়ে এসে দেখে যে সকালবেলায় আমার আল্লাহ রব্বুল আলামিন যে লোকটারে নাফরমান বানায়া সকালবেলা দেখায় দিয়েছিল, সন্ধ্যাবেলা ওই লোকটারে বুজুর্গ বানায়া দেখায় দিল। আল্লাহর কাছে ডাকতে বলে, মালিক, ও মালিক, সকালবেলা তোমার বললাম নাফরমান দেখাইতে, আল্লাহ গো তুমি এই লোকটাকে দেখাইলা। ও আল্লাহ, সন্ধ্যাবেলা বললাম বুজুর্গ লোক দেখাইতে, আল্লাহ গো তুমি এই লোকটাকে দেখাইলা। মাওলা, তোমার কারিশমা বুঝি না, মাওলা তোমার খেলা আমি বুঝি না। ও আল্লাহ, তোমার খেলাটা একটু আমাকে বুঝাইয়া পাও না। আল্লাহ মুসা, শুনো গো, আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর একটা নাম হলো সত্তা, আমি আল্লাহর একটা নাম হলো গফফার। বান্দা গুনাহ কইরা মজা পায়, আর আমি আল্লাহ গুনাহ মাফ কইরা মজা পায়। মুসলমান জামাল মুসা, সকালবেলা ওই লোকটা নাফরমান ছিল ঠিক, কিন্তু রে শুনো, ওই লোকটা পাহাড়ের উপরে ওইটা চোখের পানি গুনারে মজুরে সাইরা সাইরা আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ, গুনার কারণে হাত না পাক, গুনার কারণে পা না পাক, গুনার কারণে অঙ্গ প্রত্যঙ্গ সব না পাক হয়ে গিয়েছে। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো গো, আমার তো দ্বিতীয় যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আল্লাহ, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। শুধু তাই নয় মুসা, মুসা, শুধু তাই নয়, ওই লোকটা আরেকটা কারিশমা করে। বলে, কি কারিশমা? মুসা রে, ওই লোকটার কোলে একটা সন্তান ছিল, ওই সন্তানটা নিষ্পাপ মাসুম বেগুনাহ ছিল। ওই সন্তানটারে তার বাবাই শিখায় দেয়, তুমি একটু আব্বার জন্য দোয়া করো আল্লাহর কাছে। সন্তান যখন নিষ্পাপ কচি কচি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার তো কোনো গুনাহ নেই, ও আল্লাহ, আমার তো কোনো গুনাহ করতে পারি না, আমি তো নিষ্পাপ। আল্লাহ, তুমি আমার উসিলা করে আমার আব্বারে মাফ করে দাও। আর তামাম বুজুর্গদের, তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ আমার আব্বারে বানায়া দাও। মুসা যখন ওই সন্তানটা আমি আল্লাহর কাছে ভাবে চাই, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, আমি তার জামানার সবচেয়ে বড় বুজুর্গ বানায়া দিছি। মোটামুটি আল্লাহর রহমত তোরা বুঝেছে, কথা কোন ঠিক কিনা? বাজার আল্লাহর রহমত যদি কেউ বুঝতো, তাহলে আর 14 ফেব্রুয়ারি মেন কিছু ধরবো না। बरकातुहुम आलिया अलहाज़ मौलाना कारी सरवान हुसैन सिद्दीकी दामत बरकातुहुम आलिया सिद्दीरगंज नारायणगंज ঢাকা হযরত কে তার মূল্যবান তাকবীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান সবাই ভালো আছেন আপনারা?
একটু জুড়ে সবাই ভালো আছে? মাহফিলটা মনে হয় এই এলাকায় যুব সংগঠনের উদ্যোগে এই প্রথম। কথা কোন এই প্রথম না? আমার আবার একটা খাসিয়ত আছে, যে এলাকায় প্রথম মাহফিল, মাহফিলের যে কাইফিয়ত, মাহফিলের যে উপকার, সেটা বোঝানোর দরকার আছে না? কিন্তু আমার আরেকটা কাইফিয়ত আছে, আমি তেজ না বলা পর্যন্ত বয়ান শুরু করতে পারি না। একটু জিকির হবে লা ইলাহা জুড়ে 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 লা ইলাহা লা ইলাহা। ও জানার পাড়ার বাবাজিরা, মন দিয়া শুনো গো, মাহফিল কিন্তু প্রত্যেকদিন তোমাদের এলাকায় হয় না। আমি সালাম শামসির দিকে প্রত্যেকদিন আপনাদের কাছে ডাকবো না, আসো আসো। ফ্যামিলির আয়োজন প্রত্যেকদিন হবে না গো। যে চার দোকানে বৈশাখ বৈশাখ মাতিস, ওই চার দোকান কালকে থাকবে। কিন্তু দুনিয়ার মাঝে জান্নাতের বাগান আজকে পাওয়া যাবে, কালকে পাওয়া যাবে না। সুতরাং যারা বুদ্ধিমান, যারা আকলবান, দেরি না করে, সময়কে অপচয় না করে তাড়াতাড়ি ফ্যামিলি দিয়ে চলে আসি। লা ইলাহা জুড়ে লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা। ওই কালিমার জন্য হুসাইন শহীদ বলেন কারবালা, জান চলে যায়, মান চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। যারা মাহফিল আয়া এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আজরাইল যদি কয় বাবা তুই আইসুস নিয়ত করে মাহফিল, এমন বুঝে ফ্যান্ডেলের ভিতরে না যায় এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, আজরাইল যদি কয় বাবা তুই কম মাহফিল যাবি না গুরুস্থানে যাইবি, কথা কয় না? এই তো বাবা আমি মাহফিল যাই, আমার গুরুস্থানে গেলে আর ফিরে আসা নিবে গলি যাচ্ছি রে, যতই বারণ করো তুমি গো। ঘর করলাম, সংসার করলাম, চলো গাড়ি করি, হঠাৎ প্রায় দিল সামনে খারাপ, নিবে গলি যাচ্ছি রে, যতই বারণ করো তুমি গো। শুনবেনি ও বাজার, আল্লাহ রাসূল বলেন মাজলিসুল ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে ব্যক্তি মজলিসে শিক্ষার মধ্যে এসে বসলো, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের নেকি লিখে দিবে। লাভ আছে না লস? কথা কয় না? কেমন যারা আইসে না এদিক সেদিক দিয়ে ঘোরাফেরা করতেছে, বাজান আজরাইল কিন্তু আছে, ঘুমাইছে না। আজরাইল আসতে পারে না পারে? আর কিছু আছে এরা দুয়ার আগে যাবে শুধু বিরানি নেওয়ার জন্য। আমি আগে ঠিক করে দেই, এমন যারা আছেন তাদের জন্য বিরানির প্যাকেট। এখন এখানে যারা আছেন তাদের জন্য রয়েছে বিরানির, আর পরে যারা আসবে তাদের জন্য রয়েছে খালি প্যাকেট। কথা বল। এমন যারা আসে না মহব্বতের সাথে একটু জিকির লা ইলাহা এদিক সেদিক দাঁড়াইতে লাগবে, এবার নাচতে হবে। লা ইলাহা লা ইলাহা
ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, এই মাহফিলটা প্রথম হয়েছে, আপনারা কি চাইনি বসুরি হোক না আমি কইতো মাহফিল হলে যে ফায়দা ভান্ডারি বুঝানি দরকার আছে না? ও তার পাই না বুঝানি দরকার আছে। আমি তো আগে কইছি, আগে ভূমিকা পরে পরে মূল কথা। রচনা বুঝানো রচনা, আগে ভূমিকা পরে মূল কথা। ভূমিকাটা হলো মাহফিল করলে ফায়দা কি? কিছু কিছু মানুষ আছে একদিন মাহফিল করে লাভ কিও, এখন তো হজরের নামাজ পড়তাম হই না, আছে না? আমরা আসরের নামাজ পড়ছেন, জোহরের দাম মাগরিবের দাম এশারের দাম। আচ্ছা আপনারা তো এটা নেই বাজার, মাফ করবেন আমারে, সবাই মনে করছি তাই না? সবাই কিন্তু করি নাই। আবার যে ফজরটা ফজরের কিন্তু সবাই পড়তাম না, কথা কই না। ও কথা হইলো একদিন মাহফিল করে ফায়দাটা কি? দরকার আছে এটা বুঝলেন? একদিন মাহফিল করার ফায়দা যদি বুঝতে চাও তাহলে একটা ঘটনা মনে করছে, আমি কইতাম নি ফিসে যারা বুঝে আর মনে রাগ করছে বলে আইসি মাহফিল সিফাইটা একটা বলে একটা কথাও নাই দিত না। এরকম নিয়ত আমরা করছি নিও বাজার তো জবান খুলে একবার ডাক দিয়ে বলে আল্লাহ তুমি এদিকে কবুল করো। জালপাড়ার সমস্ত মানুষকে তুমি মাফ করে দাও আল্লাহ। এদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও ও আল্লাহ। আল্লাহ গো এদের সংসারের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। কথা ঠিক কিনা? এতে বলে বিয়ে করবো, আল্লাহ করে সুন্দর কমলা সরলা আবেলা জায়গা একটা দিদি দান করো। একদিনের মাহফিলে বাবা ফায়দা আছে না? আপনার সাউন্ড সিস্টেমটা একটু সুন্দর করে বাবা, গলা থেকে কেমন তাই না, সাউন্ড একটু কমায় দেবে, সমস্যা নেই। জিকিল্লা ইলাহা ভারতের মধ্যে একজন রাষ্ট্রনায়ক ছিল, যে রাষ্ট্রনায়ক জিন্দিগিতে কোনদিন তাহাজ্জুদ কাজা করে নাই, জিন্দিগিতে তার জবান দিয়া কোনদিন মিথ্যা কথা বলে নাই, চোখ দিয়া কোনদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ কয় না? ও আমাদের দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী দেশ কম আছে না নাই? আমরা তো মুসলমানি একটু ভুলে গেছি না হলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে 550 বছর মুসলমান শাসন করেছে, আমাদের গোলামি করেছে অন্যান্য জাতিরা, কিন্তু আজকে আমরা আমাদের সেই হিংসিত ভুলে গেছি। যার কারণে আমি মাঝে মাঝে বলি আমার উপর চলে গাড়ি উড়ে সুলাইমান, আমরা সেই মুসলমান। আমার খবর আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপরে গাড়ি চালাইতো, তামাম পৃথিবীর বাদশা ছিল। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর তামাম ডানা নিয়ে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবের বাদশা। আমরা কি ছিলাম? মুসলমান। হাওয়ার উপরে চলে গাড়ি উড়ে সুলাইমান, আমরা সেই মুসলমান। তো ভারতের একজন রাষ্ট্রনায়ক ছিল সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ আলাইহি। প্রত্যেকটা দিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। একদিন তাহাজ্জুদের নামাজের সময় যখন গাড়ির মধ্যে আসছে ওযু করার জন্য, উনি তাকায় দেখতেছে পুকুরের ওই পারে আরো 4 জন তাহাজ্জুদ গুজার আছে, ওযু করতেছে। আর ওইটা যারা ওযু করতেছে এরা আসলে তাহাজ্জুদ গুজার নয়, একটু পরে শরীর জন্য রঙ এজন্য হাত মুখ ধুইতেছে তেল মালিশ করার জন্য।
সুলতান মাহমুদ মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার রাজ্যের মধ্যে আমি শুধু একাই তাহাজ্জুদ গুজার না, ও মাওলা তাকায় দেখো আরো 4 জন তাহাজ্জুদ গুজার আছে। আর ওই দিকতে যারা কিছু করতেছে তারা বলতেছে, হায় হায় হায়, আমাদের রাজ্যের মধ্যে শুধু আমরা 4 জনই সুর না, তাকায় দেখ নদীর ওই পারে, পুকুরের ওই পারে, গাড়ির মধ্যে আরেকজন সুর দাড়িগুলো হাইতে গেছে, গান করে সুরি স্বভাবটা চাপতারে না। আসলে যার যেরকম এজন্য রজত মাধ্যম কিতাবের মালিক বলে, আলমানু ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ নিজের সাথে অন্যরে তুলনা করে, যে যেরকম সে আরেকজন এরকম লাগে। আপনি যদি গাঞ্জা করেন তাহলে ইশারা দিলে এটাও গাঞ্জা ঘর, আপনি যদি মদখোর হন ওটারে ইশারা দিলে বুঝবেন এটাও মদখোর। কথা বলতে কি এবার সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আমার রাজ্যের মধ্যে 4 জন তাহাজ্জুদ গুজার, আমার তাদেরকে দেখতে হয়, তাদের সাথে মোলাকাত করতে হয়। যদি মনে চায় আমি তাদেরকে পুরস্কৃত করব, মনটা চাইছে পুরস্কৃত করা লাগে। তো সুলতান মাহমুদ পুকুরের ওই পারে যায়, বেশি কাছে গেছে, তো কাছে যাওয়ার সাথে সাথে ওই 4 জন সূরা ডাক দিয়া কয়, হ্যালো মুরব্বি সূরা, চুলদারি পেকে গিয়েছে গো, এখনো কেন তুমি সুরির স্বভাব বাঁচাতে পারো নাই? সুলতান মাহমুদকে ভাবলাম কি আর হইল ডাকি, কথা কয় না গো, ভাবলাম কি আর হইল ডাকি, আমি মনে করছি ওর হলো তাহাজ্জুদ গুজার, কিন্তু ও নিজে না, ওরা তাহাজ্জুদ গুজার না, ওরা লাগর সুর কাপড় সুর। কথা কোন ঠিক নেই। সুলতান মাহমুদ ডাক দিয়া বলে, বাজান রে, সুরির স্বভাব তুইরা ছাড়তে পারি না, এদের সাথে কি তোমার কৌশল ধরতে তো হবে। এবার 4 জন সুরের ডাক দিয়া, বাজান কথা বলিস না বাজান, একটু শোন। সুলতান মাহমুদ 4 জন সুরের ডাক দিয়া কয়, ও ভাই, তোমরা যে চুরি করো তোমাদের কারিশমা কি? তোমরা যে চুরি করো তোমাদের গুণ কি? এক নাম্বার সুরে ডাক দিয়া কয়, আমার ভিতরে এমন একটা কারিশমা আছে গো, গেটের সামনে যদি কোনো কুকুর থাকে, ওই কুকুর যদি চুরি করার সময় ঘেউ 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 আওয়াজ দেয়, ও হুজুর আমি ওই কুকুরের ভাষা বুঝি। কেমন সুর, বিখ্যাত সুর। 2 নাম্বার তো ডাক দিয়া বলে, মুরব্বি গো, মুরব্বি আমার ভিতরে এমন একটা গুণ আছে। বলে কি গুণ? বলে আমার হাতের মধ্যে এমন একটা গুণ আছে গো, আমি হাত দিয়া যদি ইশারা করি, চাইনা জাপানি সব তালা খুলে যায়। এই নাম্বার তো ডাক দিয়া বলে, মুরব্বি গো, আমার মধ্যে একটা গুণ আছে, আমার নাকের ভিতরে একটা গুণ আছে গো, আমি যদি নাক দিয়া শ্বাস টান দেই, বলতে পারি এদিক দিয়া সোনা, এদিক দিয়া রূপা, এদিক দিয়া টাকা। এরা কি সুর মেয়ারা ঢাকা? কথা বল না কে, বিখ্যাত ঢাকা। 4 নাম্বার ঢাকা দিয়া কয়, মুরব্বি ও, আমার চোখের ভিতরে এমন একটা জ্যোতি আছে, আমি যদি রাত্রে বেলায় একবার তাদেরকে দেখতে পাই, তাহলে 6 মাস পরেও তাদের দেখলে আমি চিনতে পারি। এবার 4 জনের গুণ করছে। এবার মুরব্বি সুলতান মাহমুদের কাছে বলে, মুরব্বি আপনি তো চুরি করতে করতে আপনার দাড়ি ফাঁকায় আনছেন, কারণ আপনার কি গুণ আছে? আমরা 4 জনের গুণ তো বললাম। এবার মুরব্বি ডাক দিয়া বলেন, শোনো গো, আমার তেমন কোনো গুণ নাই, তবে একটা গুণ আছে। বলে কি গুণ? তোমরা যদি চুরি করে গড়া খায়া যাও, আদালতে যদি তোমাদের শাস্তি হয়ে যায়, আমি মুরব্বির দাড়িগুলো যদি ভাবে লাগায়া দেই, বিচার আচার বিশেষ হয়ে যাবে। তো সুলতান মাহমুদ বাদশাহ, আপনি যদি অপরাধ করেন, এর যদি দাগ এমনি লাগায়া দেয়, তাহলে কি না এমনি কি বুঝায়? কথা বলেন, এমনি কি বুঝায়? আল্লাহু আকবার, সকলে বলি আল্লাহু আকবার। বাজার এবার
চারজন সুরে ডাক দিয়া বলে হুজুর মুরব্বি আজকে কার বাড়িতে চুরি করলাম? বলে আজকে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করবা। শুনে বলতেছে কার বাড়ি? বলে আজকে আর বাড়িতে চুরি করার দরকার। সুলতান মাহমুদের সাথে আসেনি, কথা কয় না আসেনি। ঘটনা পর উদ্দেশ্য না, ঘটনার ভিতরে শিক্ষা নেওয়ার বিষয় আছে, কথা কোন ঠিক কিনা? ঘটনা দিয়ে মিসাল দিয়ে বুঝাইতে দেবো, বাঙালি মানুষ যুক্তিতে লজিকে বিশ্বাসী, কথা কোন ঠিক কিনা? কারণ আমিও কায়দার পক্ষে সারা বক্তব্য করি না, আমার কথা বুঝেন তো? আমি যখন শুরু ছিলাম তখন আব্বাই আমার একটা কায়দা কিনে দিচ্ছে, লাল কায়দা। কি কায়দা? বক্তব্য গেছি, হুজুরে পড়াইছে কায়দা, বক্তব্য যা করবেন সব কায়দার, কথা কোন ঠিক কিনা? এবার সুলতান মাহমুদ বলে ঠিক আছে, এর বাড়িতে চুরি করার দরকার, অনেক সম্পদ আদি লুট করতেছে, যেহেতু সে রাজনীতি রাজ্য চালায়, যাও যাও ওর বাড়িতে আমরা চুরি করবো। চারজন সুলতান মাহমুদ নিজে, চারজন যখন চুরি করার জন্য রওনা হয়েছে, সুলতান মাহমুদ ডাক দিয়া কয়, ও কুকুরের ভাষা বুঝবি না রে। এবার কুকুর কি বলে? বলে কুকুর বলতিছে সুরের দল চুরি করিস না, মালিক করার সাথে আছে জান বাঁচতো না। মালিক সাথে আছে নিও এই গাই বড়া মালিক কই ভাইছো? আজকে কুকুরের ভাষা ভালো করে পড়তেছে, বাদ দে আমরাও সবকিছু বুঝি কিন্তু করতে পারি না। আমাদেরকে ঘুমের একটা 12টা আমাদের দেশ দখল করতেছে না করতেছে। হেলা কয় চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে এই ফোনটা বলে দরকার, তোর বাপের বাড়ি আড্ডার বেকুবের কর পরামর্শ কবরের দরকার। আমরাও তো আমাদের সেভেন সিস্টার দরকার। আমরা নেত্রকোনার সন্তান, আমার বাড়ি নেত্রকোনার একটা পীর পুরুষ আছে লুৎফুর রহমান বাবর, সিনেমা মেলা আল্লাহ রহমতের লুৎফুর রহমান বাবর আছে, আমাদের সেভেন সিস্টার আবার দরকার, কথা কোন ঠিক কিনা? ও যুবক, আমি তোমাদেরকে একটা পয়গাম দিয়ে যাই, শুনে রাখো যুবক। আর বেশিদিন দেরি নেই, আমি বুখারী শরীফের হাদিস করেছি, তিরমিজির হাদিস করেছি, নাসাইর হাদিস করেছি। সব হাদিসের মধ্যে আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণীতে পাওয়া যায় একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। সে যুদ্ধটার বেশি দিন দেরি নেই, সুতরাং তৈরি হয়ে যাও। আর বইটা কোনের বাবা তৈরি হয়ে যাও। আমরা কার পুত্র জানি? আমরা উমরের পুত্র, সই কথা কন্টিক কিনা? তাকে বুঝি আমরা সেই বুঝি নাই, বলতো সবাই শিখবেন। হাওয়ার উপর চলাই গাড়ি উড়ে চলাই না, আমরা সেই মুসলমান। এই গল্পটা সবাই শিখবেন, বীরের মতো বাঁচবেন বাবা, বিলের মতো হচ্ছে লাভ নাই, কথা কোন ঠিক কিনা? এবার সুলতান মাহমুদ বলে ঠিক আছে তাহলে চুরি করো। এবার যার হাতের মধ্যে কারিশমা আছে, হাত লাগাইছে, তালা ঢুকে গেছে। 3 নাম্বার জন গেটের সামনে যায়, দরজার সামনে যায়, নাকটা টান দিছে, বলে এদিক দিয়া সোনা, এদিক দিয়া রূপা, এদিক দিয়া টাকা নিয়ে আসো। যার হাতের কারিশমা ভালো ছিল সে তালাক 6 তালাক ভিলা যায়, তালাক 6 তালাক ভিলা যায়। যত টাকা পয়সা ছিল, রাষ্ট্রের যত টাকা পয়সা, নিজের যত টাকা পয়সা, সব কিছু সে নিয়ে কাটতে পুস্তা বেঁধে যখন আবার গেট থেকে বের হচ্ছে, আবার সে তার শেরের আকারে পায়, সুরের দল চুরি করিস না, কালকে তোর বিচার হইব, সাক্ষী লাগবো না। সাক্ষী দরকার আছে নি? সুলতান মাহমুদ নিজেই তো সাক্ষী। সুরের দল চুরি করিস না, কালকে তোর বিচার হইব, জামান বাঁচবো না। কথা দেখিলেন সুলতান মাহমুদ তাদের সাথে আছে, আছে না নাই? চারজন চুরি করে, সুলতান মাহমুদ চুরি করে একসাথে জড়াইতেছে। তখন তাহাজ্জুদের নামাজের পরে একটা কি নাম হচ্ছে,
ফজরের নামাজ কথা কয় না এরা তো সব কিছু পারে না হুজুর একটু শিয়াই ধরুন না নতুন সব আল্লাহর ওলি বানিয়ে দাও আল্লাহ গো, আমার এলেম আমল কম থাকলেও মুরব্বীদের দোয়া বেশি, বাবা মায়ের দোয়া বেশি। আল্লাহ গো, এই এলাকার প্রত্যেকটা যুব সমাজ মানুষকে, প্রত্যেকটা মুরব্বীর মা বোনদেরকে কাকি মুখলিস মুমিন বানায়া দাও। এবার সুলতান মাহমুদ বলে তাহলে ভাগাভাগিটা করে লাই। এতে বলতেছে ভাই এখন যদি ভাগাভাগি করি এবার কথা বলে না, এখন যদি ভাগাভাগি করি তাহলে ধরা খেয়ে যাবো, কারণ ফজর রাজন দিলে সূর্য উদয়ের পর সবাই আমাদের ফিটনা দিব, যেটা মালিক করবো এটাও তুলে দিব, কথা বল ঠিক কিনা? এবার সুলতান মাহমুদ বলে মুরব্বী সুরা আমরা সাইকেলের বাড়িতে একসাথে আপনার বাড়ি ধরনের এলাকায়, তাহলে আমরা নাম ঠিকানা আপনারা দিয়ে যাই, আপনি আমাদের বাড়ি থেকে নিয়ে এসেন। আপনি আমাদের কোথা থেকে নিয়ে আসবেন? সুলতান মাহমুদ হলো তার সুবিধা হয়। ঠিক আছে, নাম ঠিকানা লেখা দাও। নাম সালাউদ্দিন, বাপের নাম রহিমউদ্দিন, মান কন্যা চারজনের নাম সুন্দর করে লিখে দিছে। সুলতান মাহমুদ এটা তার পকেটে রাখছে। এবার সুলতান মাহমুদ তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু তার মনটা বেজার। জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, কিন্তু আজকে তার তাহাজ্জুদ ছুটে গেছে, এজন্য বেজার। সে মনে করতে পারে না তার মানুষ ভালা, কিন্তু চারজন যে সুর আছে সেটা সে জানতো না, সেটা জানার কারণে সে মনটা বেজার। ফজরের নামাজ পড়া সুলতান মাহমুদ রাজপ্রাসাদে যখন উপস্থিত হয়েছে, মুহুরীরা ডাক দিয়ে কয়, মুহুরীরা বাবা কোটি মনোযোগ দে, মুহুরীরা ডাক দিয়ে কয়, মুহুরী রে ও মুহুরী শুনো গো, আমার পকেটে চারজনের নাম আছে, তারা বিখ্যাত চোর, তুমি তাদেরকে ধরে নিয়ে আসো। মুহুরী পুলিশ যায় তাদেরকে ধরে নিয়ে আসে। যখন আদালতের মধ্যে তাদেরকে হাজির করা হয়, সাইনার মাসুলের কোন ছিল, চোখকে দেখলে চিনতে পারে, কথা বলতে কিনা? ওই কই কালকে আমরা চারজন চুরি করছি, আরেকজন মুরব্বী সুরা ছিল। আমার মন বলে ওই মুরব্বী সুরা আর কেউ না, আদালতের মাঝে যে বসে আছে সে। কিন্তু সাহস পেতেছে না, কইতেছে তোর আর নেই, বিষয় আছে না। আমি প্রধানমন্ত্রী চুরি করলে কইতে পারছি, আমরা প্রধানমন্ত্রী চুরি করলে কি কইতাছি সুর বলে তো। আমি রফিকুল ইসলাম মাদানী ছাত্র ভাই একসাথে একমাত্র সে পড়াশোনা করছি, হ্যাঁ তাও না আমি না বলি, কথা বলতে কি হ্যাঁ যে উস্তাদ আর আমার উস্তাদ একটাই। রফিকুল ইসলাম মাদানী উস্তাদ, চিনেন তো রফিকুল ইসলাম মাদানী রে? মানুষ ওনার উস্তাদ যে আমার উস্তাদ এই নেত্রকোনার বীর পুরুষ নামে যারা চিনে, মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দাওয়া বরকাতুহ। নেত্রকোনা পুরো একলাই শেষ করবে, কথা কোন ঠিক কিনা? চুরি করলে তো অন্য সুর। এবার সুলতান মাহমুদ এদিক সেদিক করতেছে, একটা সুর আর একটা সুরের টাকাটা তুই কর তুই কর। হঠাৎ করে একজন সুর গায়ে পায়, আগামীকালকে আমরা চারজন চুরি করি নাই গো, আগামীকালকে আমরা পাঁচজন লোকে চুরি করছি, চারজন লোক আদালতে দাঁড়িয়ে আছি, আরেকজন লোক আর কেউ না, আরেকজন লোক হলেন আপনি। সুলতান মাহমুদ চোখ দিয়ে পানি ছেড়ে বলে, বড় বাবা ওই লোকটা আনিছি। আমরা চারজনের গুণগান করছিলাম, আমাদের চারটা কারিশমা ছিল, আপনারও একটা কারিশমা আপনি বলছিলেন, যদি বিচার আচার করতে গিয়া ধরা খায় যায়, চুরি করতে গিয়া ধরা খায় যায়, তাহলে আপনার দাড়ি গুলো লড়াই দিলে আমরা মুক্তি পেয়ে যাব। ও হুজুর আজকে আপনার দাড়ি গুলালে লড়াইয়া দেন, আমরা আমাদের বিচার থেকে মুক্তি পেয়ে যাই। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ দাড়ি গুলালে লড়াইয়া দেয়, বিচার আচার সব খালাস হয়ে যায়, বেকসুর খালাস। এবার একটা সুর আর একটা সুর টাকা টাকা চোখ দিয়া জোরে পানি ঝরতেছে, ডাক দিয়া বলে, জিন্দেগিতে কত মানুষের লগে চুরি করছি, কত মানুষের লগে রাত কাটাইছি, যে মানুষটার লগে রাত কাটাইতাম
ওই মানুষটার শো আমাদেরকে ফিরাইত। যে মানুষটার লোকে চুরি করতাম ওই মানুষটার শো আমাদেরকে আদালতে বাইরে। কিন্তু আজকে একটা আল্লাহর সাথে চুরি করার কারণে দুনিয়ার আদালতে যদি মাপ পাওয়া যায়, আমার কথা বলো উলামায়ে কেরামের সাথে 1,000 টাকার কারণে আল্লাহর আদালতে কি মাপ পাওয়া যাবে না? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইসতাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া উম্মাল উলামা শুহাদা। 3 শ্রেণীর মানুষ ব্যতীত কেউ আদালতে সুপারিশ করার সাহস পাবে না হাসরের ময়দানে। কয় শ্রেণী? জুড়ে কয় শ্রেণী? এক নাম্বার হলো নবীগণ। নবীগণ মাসুম বেগুনাহ, তারা সুপারিশ করবে উম্মতের জন্য। 2 নাম্বার হলো শুহাদায়ে কেরাম, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, তারা তাদের আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করবে। 3 নাম্বার উলামায়ে কেরাম। বাড়িতে উলামায়ে কেরামের সাথে থাকলে লাভ না লস? এক রাইতে সম্পদের দাম আছে না নাই? কথা কোন ঠিক? আমি আগে বলছি আমার আমল এলেন খুব কম, মুরব্বীদের দোয়া আছে। কথা কোন ঠিক না? আমি যে জায়গায় যাই ওই এলাকায় একজন বুজুর্গ বাড়ি পাই, তাদের পা ধরাবো, খাপ ধরাবো, দোয়া নিয়েছি, বাবা তুই আমার জন্য দোয়া কর, আমি দেশ বিদেশে চালাইতেছি। কথা কোন ঠিক না? তো যে ঘটনাটা বলার উদ্দেশ্য এটাই, একদিন মাহফিল দিলে ওই বোর্ডে অনেকে আছেন এরকম কথা কয় না, যুবক যারা মাহফিলটা করছে অনেকজনের কাছে কাছে পেয়ার লেগে অনেকজনের কাছে একদিন মাহফিল করে ওই বোর্ডে কথা এমন কইছে না। কিন্তু একদিন মাহফিল করার ফায়দাটা তো বুঝছো? ইনশাআল্লাহ আগামীতে মাহফিলটা করার দরকার আছে না নাই? আগামীতে মাহফিলটা করবেন তো? আল্লাহ সকলকে তুমি কবুল করো। আমিন। এখন আমি আমার বয়ান শুরু করব। বয়ান আসলে ভাবছিলাম যে আমি অন্য একটা বয়ান করাবো, কিন্তু আমার আগে যে হুজুর মুরব্বী মানুষ উনি যে একটা গজল গাইছে, এই গজলটার বিষয়ে আজকে বয়ান করব। সকলে বলে মারহাবা। আদরত রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ আমার রে, বলো তোমার বান্দা যাইব কান্তারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আজকে সাতটা সুরুফে তাফসীর। কথা কোন ঠিক কিনা? وقال النبي صلى الله عليه وسلم جعل الله الرحمة 100 جزء
فأمسك عنده 99 جزءا وأنزل في الأرض جزءا واحدا أو كما عليه الصلاة والسلام সকল একবার তুলে আল্লাহর রাসূলের দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকল একবার মারহাবা বাজান আজকের যে বয়ান সেটার একটা ভূমিকা দরকার আছে না কথা কয় না আছে আপনারা কেডা কেডা উঠবেন না অন্য উঠতে হবে একটু পরে উঠলে 1000 টাকা জরিমানা দেওয়া লাগবে যারা যাবেন গান যাবেন উঠেন উঠেন আমার এরকম বক্তব্য দরকার নাই উঠতে যাবেন না আমার বয়ানে ডিস্টার্ব হবে এরকম সুতা দিয়ে আমি হস করি না যারা উঠবে না উঠতে হবে কথা বুঝছেন পরে উঠবে 1000 টাকা জরিমানা কত হ্যাঁ জায়গায় আমি যাবেন পরে উঠলে কত 1000 যা গরুর না গরুটা ঘাড়ে একদম হুজুর বুঝবাম যে তুমি যাও আবার মিছা কথা বলে কিন্তু আল্লাহ দেখো কোন আল্লাহ দেয় না আল্লাহ তুমি সব কানে বিরাজমান আল্লাহ তুমি আসমানে জমিনে বিরাজমান আল্লাহ তুমি সব কানে বিরাজমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর জন্য বড় রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো तमाम পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন বাজার আল্লাহ তাআলার একটা নাম কি রহমান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা 114টা সূরা নাযিল করেছে এর মধ্যে থেকে একটা সূরা দিয়েছে সূরাতুর রহমান আল্লাহ যদি চাইতো সূরাতুল আযাব দিতে পারতনি কিন্তু আল্লাহ দেয় নাই কারণ আল্লাহ বুঝাইছে বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা ও বান্দা ও বান্দা আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ সত্তার আমি আল্লাহ হাকিম আমি আল্লাহ গফুর তুই কত গুনাহ করো তোর গুনার দিকে আমি তাকাই না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুই আমার রহমতের দিকে আয় তুই আমার রহমতের দিকে আয় তুই আমার রহমতের দিকে আয় আমার রহমত থেকে তুই নৈরাশ হয়ে পড়িস তখন ঠিক আল্লাহর যে রহমানিয়ত সেটা নিয়ে আজকে আলোচনা হবে কেউ উঠাউঠি করবেন না বাজার খুব চমৎকার একটা আলোচনা কথা কোন শুনতে রাজি আছি তো বাজার যখন ভালো লাগবে না করবেন আমি ছেড়ে দিন আমি যাইতে ধরে ধীরে মুড়ি করি না কথা বল আমি আবার এরকম করতে না যে পোয়াস করবো বইয়া থাকতে বেরোম না ভালো লাগবে করবো মেলে ছেড়ে দিন কথা বল ঠিক কিনা শুনতে রাজি আছি তো আমার শর্ত মনে আছে তো উঠলে 1000 কথা বুঝছো জারিম দিকে উঠতে যাই বাবা হ্যাঁ যদি না করতে পারে কে হ্যাঁ দিব কথা কন আমি আল্লাহ তাআলা বলেন রহমান কেমন রহমান জানুনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন জাআলাল্লাহুর রহমান আল্লাহ যে রহমতটা ছিল সেটা আল্লাহ 100 বিভক্ত করছে জাআলাল্লাহুর রহমান মিয়াতা জুজইন ওয়া আমসাকা ইনদাহু 99 জুজআন ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান আল্লাহ পাকের যে রহমতটা ছিল ওই রহমতটা আল্লাহ 100 ভাগে বিভক্ত করেছে ওইরা 99 ভাগ আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছে গো 1% ওয়ানজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান 1% দুনিয়ার জমিনে দিয়েছে যার কারণে তো স্বামী আর স্ত্রী এত মহব্বত কথা বলতে কিনা কি দিন দিছো 14 ফেব্রুয়ারি এর মধ্যে আরেকটা আছে ভালোবাসা দিবস
আজকে ভালোবাসা দিবসে মায়ের হবে কথা কোন ঠিক কিনা? ঘুমাই দেবে? ঘুমাইলে আল্লাহ রহমানের একটা বুঝার মতন একটা ভূমিকা দরকার আছে না? আল্লাহ রহমানের একটা বুঝার একটা ভূমিকা দরকার আছে নি? আসেন আগে ভূমিকা শুনি। প্রত্যেকটা নবীকে একটা করে উপাধি দিয়েছে। হযরত মুসার একটা উপাধি দিয়েছে মুসা কালিমুল্লাহ। মুসা আল্লাহর সাথে দৈনিক দিন 2-3 বার কথা কইতো, এজন্য তার লকাব লেগে গিয়েছে মুসা কালিমুল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে কথা কয়। একদিন মুসা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ দুনিয়াতে কত রঙের মানুষ তুমি আমারে দেখাইলা, কত ঢঙ্গের মানুষ তুমি আমারে দেখাইলা। ও আল্লাহ, আমি তোমার কাছে একটু সুপারিশ জানাই। এই দুনিয়া সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিটারে আমি দেখতে চাই। কোন ব্যক্তি? কথা বলা শুনেন, কোন ব্যক্তি? দুনিয়াতে তুমি কত রঙের মানুষ দেখাইলা আল্লাহ, আমি তোমার কাছে সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিটা দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তুই নাফরমান দেখবি? বলে ঠিক আছে, তাহলে তুই 3 রাস্তার মোড়ে চলে যা। এমন একটা ব্যক্তি পাবি রে যার চোখের মধ্যে থাকবে অশ্রু জল, যার কোলে থাকবে একটা সন্তান শিশু বাচ্চা, যার মাথার মধ্যে থাকবে একটা রুমাল। ওই লোকটাই হলো জামানের সবচেয়ে বড় নাফরমান। আল্লাহ তাআলা আলামত বলে দিয়েছে, জায়গার স্থান বলে দিয়েছে। এবার মুসা সকালবেলা ওই জায়গায় এসে দাঁড়ায় বসে কিছুক্ষণ পরে দেখে ওই লোকটা হাইটা যাইতেছে। আল্লাহ তাআলা যেরকম বলছে ঠিক সেরকম ওই লোকটা যাইতেছে। এবার মুসা বলে, হ্যাঁ ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নাফরমান ওই লোকটা। কথা কোন ঠিক? এবার মুসা আবার সন্ধ্যাবেলা যখন আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ সকালবেলা তুমি আমার নাফরমান দেখাইলা, ও আল্লাহ এখন তোমার কাছে আরেকটা ফরিয়াদ জানাইবো। আল্লাহ এখন তুমি আমারে জামানার সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় বুজুর্গ লোকটারে দেখায় দাও। আল্লাহ বলে, মুসা মুসা যেখানে তুমি নাফরমান দেখছিলা ঠিক ওই জায়গায় তুমি চলে যাও, ওই জায়গায় তুমি বুজুর্গ দেখতে পাইবা। মুসা আল্লাহর কথা মতে ঠিক 3 রাস্তার মোড়ে এসে দাঁড়ায় যায়। বাজার কঠিন মনোযোগ দিয়ে একটু শুনো না ও বাজার। এবার মুসা আল্লাহর কাছে যে সুপারিশ করছিল, 3 রাস্তার মোড়ে এসে দেখে যে সকালবেলায় আমার আল্লাহ রব্বুল আলামিন যে লোকটারে নাফরমান বানায়া সকালবেলা দেখায় দিয়েছিল, সন্ধ্যাবেলা ওই লোকটারে বুজুর্গ বানায়া দেখায় দিল। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক ও মালিক, সকালবেলা তোমার বললাম নাফরমান দেখাইতে, আল্লাহ গো তুমি এই লোকটাই দেখাইলা। ও আল্লাহ সন্ধ্যাবেলা বললাম বুজুর্গ লোক দেখাইতে, আল্লাহ গো তুমি এই লোকটাই দেখাইলা। মাওলা তোমার কারিশমা বুঝি না, মাওলা তোমার খেলা আমি বুঝি না। ও আল্লাহ তোমার খেলাটা একটু আমার বুঝাইয়া পাও না। আল্লাহ আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর একটা নাম হলো সত্তার, আমি আল্লাহর একটা নাম হলো গফফার। বান্দা গুনাহ কইরা মজা পায়, আর আমি আল্লাহ গুনাহ মাফ কইরা মজা পায়। মুসলমান জামাল সকালবেলা নাফরমান ছিল ঠিক, কিন্তু রে শুনো ওই লোকটা পাহাড়ের উপরে ওইটা,
চোখের পানি গুনারে মজুরে সাইরা সাইরা আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ গুনার কারণে হাত না পাক, গুনার কারণে পা না পাক, গুনার কারণে অঙ্গ প্রত্যঙ্গ সব না পাক হয়ে গিয়েছে। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো গো, আমার তো দ্বিতীয় যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। শুধু তাই নয় রে মুসা, মুসা, শুধু তাই নয়, ওই লোকটা আরেকটা কারিশমা করে বলে, কি কারিশমা? মুসা রে, ওই লোকটার কোলে একটা সন্তান ছিল, ওই সন্তানটা নিষ্পাপ মাসুম বেগুনার ছিল। ওই সন্তানটারে তার বাবাই শিখায় দেয়, তুমি একটু আব্বার জন্য একটু দোয়া করো আল্লাহর কাছে। সন্তান যখন নিষ্পাপ কচি কচি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার তো কোনো গুনাহ নেই, ও আল্লাহ আমার তো কোনো গুনাহ করতে পারি না, আমি তো নিষ্পাপ। আল্লাহ তুমি আমার উসিলা করে আমার আব্বারে মাফ করে দাও। আর তামাম বুজুর্গদের, তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ আমার আব্বারে বানায়া দাও। মুসা যখন ওই সন্তানটা আমি আল্লাহর কাছে ভাবে চাই, আমি আল্লাহ তার গুনাহগুলোরে মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, আমি তার জামানার সবচেয়ে বড় বুজুর্গ বানায়া দিছি। মোটামুটি আল্লাহর রহমত তোরা বুঝেছে, কথা কোন ঠিক কিনা বাজার? আল্লাহর রহমত যদি কেউ বুঝতো তাহলে আর 14 ফেব্রুয়ারি মেয়ের কিছু ধরবো না। কালকে 14 ফেব্রুয়ারি 7 আর একটা দিন গেছে, কি দিন এটা? মানুষ যখন ঘুমায়া যায়, তুই ঠান্ডা কান্দে একটু ওযু কইরা যাইনা মাস্টা লইয়া আল্লাহর দরবারে যদি একটু বলতি, আয় আল্লাহ তাকা দেখো চতুর্দিকে গুনার বাজার, তাকা দেখো চতুর্দিকে চতুর মানুষ ঘুমায়। আল্লাহ গো, আমি ইচ্ছা করলে ঘুমাইতে পারতাম, কিন্তু না না আমি ঘুমাই না। তুমি আল্লাহ, তুমি না রহমান, তুমি না সত্তার। আল্লাহ তুমি যদি মাফ না করো আমার তো কোনো রেহাই নাই। আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহটা মাফ করে দাও। বলেন তো দেখে আল্লাহ মাফ করতে পারে না পারে? সম্মানিত মুসলিম কেরাম, এটা হচ্ছে জিকিরের মজলিস, এটা হচ্ছে দ্বীনের মজলিস। সবাই একটু জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সময় করতে যায়। আল্লাহ
সেটা আল্লাহ তাআলা 100 ভাগে বিভক্ত করেছে। কত ভাগে? হাদিস দ্বারা সাবেত। আল্লাহ রাসূল বলে আল্লাহর যে রহমানিয়তটা ছিল সেটা 100 ভাগে বিভক্ত করে 99% আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছে, আর 1% ভালোবাসা তামাম পৃথিবীর সমস্ত কিছুর উপর আল্লাহ দিয়েছে। যার কারণে সন্তান তার মায়ের প্রতি পাগল, মা তার সন্তানের প্রতি পাগল। তা আপনারা জ্ঞানী মানুষ, আমি আপনাদেরকে 1% ভালোবাসার কিছু মিসাল দিব। 1% ভালোবাসা যদি এত গভীর হয় তাহলে 99% বেশি না কম? 99% ভালোবাসা কেমন হবে সেটা আপনারাই বুঝে নিন। কথা বল ঠিক কিনা? আমি ওয়াজ করার আগে একটা কথা বলে, আমি ওয়াজ অর্ধেকটা করি আর অর্ধেকটা সুতার আলো দিয়ে করাই। কথা বল ঠিক কিনা? তো আল্লাহর যে 1% ভালোবাসা দুনিয়ার মধ্যে দিছে, এর মধ্যে 3টা উদাহরণ আছে। কয়টা উদাহরণ? 1 নাম্বার হলো বাবা কি, বাবা নাম কি? বাবা মায়ের সন্তানের জন্য কেমন পাগল হয়, গভীর মনোযোগ বাজার, একটু দিলটারে নরম করে দাও। বাবা এমন হয়, বাবার অর্ধভর্তি কাপড় থাকে না, শুধুমাত্র একটা কাপড়ই থাকে। বাবা জুতা যখন ছিঁড়ে যায়, বাবা ওই জুতাটারে ডিপু করে পরে নেই, সেলাই করে পরে নেই। বাবার কাপড় যখন ছিঁড়ে যায় তখন বাবা সেখানে ডিপু করে পরে নেই। কিন্তু সন্তান তোমার কাপড় যখন ছিঁড়ে যায় সেটা ডিপু করার প্রয়োজন হয় না, বাবা নতুন কাপড় তোমারে কিনে দেয়। বাবা তো ওই লোকটারে বলে যে লোকটা প্রত্যেকদিন সকালবেলা তোমার কাঁধে করিয়া দোকানে নিয়ে যায়, আবার দোকান থেকে একটা বিস্কিট কিনে দিয়ে কাঁধের মধ্যে করে আবার তোমার বাসায় আনে, ওই লোকটা মেয়ে বাবা। তখন ঠিক কিনা? বাবা তো ওই লোকটারে বলে যে লোকটা আপনার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। আপনার কাপড় ছিঁড়লে বাবার মাথা ঠিক থাকে না, কখন নতুন কাপড় এনে দিবে। বাবার কাপড় যখন ছিঁড়ে যায় মনে করে না তার একটা কাপড় কিনতে হবে। বহু বাবাকে দেখেছি শীতের দিন শীতের মার্কেট করে বাবা তার স্ত্রী, বাবা তার বউর জন্য কিনে, বাবা তার ছেলের জন্য, মেয়ের জন্য, মেয়ের জামাইয়ের জন্য, সবার জন্য যখন কিনা শেষ তখন বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন কাপড় কিনো না? বলে আমার তো কাপড় একটা আছে, আগামী বছর গত বছরের কাপড়টা রয়েছে, গত বছরের কাপড়টা দিয়ে কোন রকম ভাবে চালায় দিব। ওই লোকটার নামই হলো বাবা। বাবা যখন অসুখ হয়ে যায় তখন বাবা ওষুধ কেনার মতো প্রয়োজন মনে করে না। যদি জিজ্ঞেস করা হয় বাবা রে কেন তুমি ওষুধ কিনো না, বাবাই ডাক দিয়ে বলে সামথিং ভাই অল্প একটু ওষুধ, সেটার জন্য ওষুধ কেনার প্রয়োজন মনে করি না। কিন্তু সন্তান যখন ওষুধ কিনা যায় বাবার মাথা ঠিক থাকে না, কলিজা বেচবে না, রক্ত বেচবে। কথা বলতে এই লোকটার নাম কি? আমার এই লোকটার নাম কি? আপনারা বলেন বয়ান কতক্ষণ করতে আপনাদেরকে হ্যাঁ ওয়াজ করে আমার শরীর করে হুজুর ওয়াজ করেন, আমরাও শহীদ হয়ে যাবেন, আমরা শুনতে শুনতে শহীদ হয়ে যাবো, আমল করতাম না। বড় মার একটা মনে হয়েছে কয়েকটা মিল এক বেড়ায় হ্যাঁ সেরা ওষুধ হয়েছে আর কি, মানে এতে ট্যাবলেট টুবলেট খায় না, বড়ি আছে না, পিতা না হোক ওইটা খায় না। কারণ ডাক্তারের কাছে যাবে, ডাক্তার সাহেব আমার সেরা ওষুধ খায় না, কি করা? আপনার সেরা মিষ্টি পছন্দ করে? বলে হ্যাঁ অবশ্যই মিষ্টি পছন্দ করে। তাহলে কাজ করেন, আপনি আপনার সেরার জন্য আধা কেজি মিষ্টি কিনে ওই মিষ্টির ভিতরে একটা করে ট্যাবলেট ঢুকাই দিবেন, মিষ্টিও খাবো সাথে কি ট্যাবলেটও। এবার বাপে ডাক্তারের ভর্তি পরামর্শ অনুযায়ী গেছে, একটা আধা কেজি মিষ্টি কিনছে, প্রত্যেকটার মধ্যে একটা করে ট্যাবলেট বসে। বাড়িতে থেকে বলেছে বাবা তোমার জন্য মিষ্টি কিনে এনেছি। তাই নাকি? বলে হ্যাঁ বেটা। যখন বাবা মিষ্টি গুলাতে একটু ভাষা করে গেছে, সারা মিষ্টি সব খাইছে। বাবা তো মহাবিষ আমার সারা ওষুধ খাইছি। কিন্তু যখন বাবা এসে জিজ্ঞেস করে বাবা তুমি কি মিষ্টি খেয়েছো? নি গো। সন্তান ডাক দেয়া বলে আব্বা মিষ্টি খেয়েছি গো, কিন্তু মিষ্টির
ভিতরে যে বিসি ছিল ওই বিসিটা আমি ফালাইয়া দিছি। হুজুর বয়ান করে শুনতে রাজি আছি গো, কিন্তু ফজরের নামাজ পড়তে রাজি না। সামনে করে বলতে রাজি আছি, আমিও শহীদ হয়ে যাবেন, আমার আবার কাউকে মাফি করার দরকার নেই, আমি শহীদ হয়ে যাবেন, আমিও শহীদ হয়ে যাবেন, আমিও শহীদ হয়ে যাবেন। বাজার আজকে থেকে ফজর নামাজ পড়ব তো আল্লাহ তুমি সবাই কবুল করো, সবাই আমিন। এক নাম্বার ভালোবাসা কার বলছি? বাবা। বলেন কার? বাবার থেকে আরেকজন মানুষ আছে, সেই মানুষটার নাম কি? কেমন দরদি রে মা, কেমন দরদি রে বাজান, যার মা নাই সে বুঝে মায়ের কি বেদা বিদে। ও বাজান কঠিন মনোযোগ দিয়ে শুনে বাজান, এলাকার পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা সুন্দর একটা শিক্ষণীয় বিষয় বাজার, যার মা নাই মায়ের কথা স্মরণ করো। আজকের ওয়াজের মধ্যে যদি মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আল্লাহ চায় তোমার 2 ফোঁটা চোখের পানি উসিলায় তোমার মায়ের কবর আযাব মাফ করতে পারে না পারে? বন্ধু জান্নাতে আবা বইছিল, রহমতের ভান্ডার বইছিল। একটা সন্তান ছিল মাত্র 5 বছরের বয়স, স্বামী ছিল দিনদার, স্ত্রীও ছিল দিনদার। স্বামী একদিন ফজরের নামাজের জন্য গিয়েছে গো, হঠাৎ কইরা স্ত্রী আর ঘুম থেকে ওঠে না। ছোট্ট সন্তান মারে ঢাকা ঢাকা গায়, আম্মা আম্মা গো খোদা লাগছে, মায়ের সাইডটা বাদ দাও। মায়ের বুকের উপর ওইটা লড়াই, কিন্তু মায়ের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। ও ভাই সুন্দর করে শুনুন, একটু দিলের কান দিয়ে বুঝো। বাবা রে এবার সন্তানটা মায়ের কানে কানে যায়, মায়ের পায়ে ধরে কয় মা গো আমারে বাদ দাও, প্রচুর খিদা লাগছে। সন্তান ডাক দিয়ে বলে আম্মা কালকে মা দেখলাম তুমি আমারে ভাত খাওয়ার জন্য জোরাজুরি করলা, ও আম্মা আজকে কেন গো তুমি আমারে ভাত দিতেছো? যখন তার বাবা বাড়ি থেকে আসছে, মসজিদ থেকে আসছে, সন্তানটা লাফ দিয়ে যায় বলে আব্বা আব্বা গো আমার আম্মা তো আমারে ভাত দেয় না। যখন স্বামীর কথাটা শুনে তার স্ত্রী বলে কিরে তুই আমার সন্তানকে ভাত দিস না কেন? যখন হাতটার দিকে লাগাতেছে এই দুনিয়া থেকে মহিলাটা বিদায় হয়ে গিয়েছে। সন্তান তো বুঝে না, স্বামী চিৎকার মাইরা বলে কে কোথায় আছো গো? আমার সহধর্মিণী, আমার জীবন সঙ্গিনী আমাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, ও কে কোথায় আছো গো? তাহলে একটু বাহির করে দাও। সন্তান তাকাইয়া তাকাইয়া তার মায়ের দেখে, আম্মা কালকেও না দেখলাম তুমি হাইটা হাইটা বাইর হইছো, ও আম্মা আজকে কেন গো তোমার ঘর থেকে তারা কুলে করে বাহির করে? মা গো তুমি কি হাঁটতে জানো না? মা গো তুমি কি হাঁটা বইলা গেছো? ছোট্ট মানুষ তো বাবা বুঝে না। যখন দেখে মশারির তলে শুয়াইয়া আপন পোশাক গুলা খুইলা খুইলা 2 জন মহিলা গোসল দেয়। সন্তানটা দূর থেকে ডাক দিয়া বলে আম্মা কালকেও না দেখলাম মা গো তুমি আমারে গোসল করাইয়া দিলা, ও আম্মা আজকে কেন গো তোমারে অন্য জনে গোসল করাইয়া দেয়? আম্মা তুমি কি গোসল করতে পারো না? আম্মা তুমি কি হাত করে লড়াইতে পারো না? সন্তানটা যখন দেখে তার মায়ের রঙিন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাইয়া দেয়, সন্তানটা বলে না কেউ না দেখলাম তুমি রঙিন শাড়ি পরা, ও আম্মা আজকে কেন গো তুমি সাদা শাড়ি পরাই? মা গো তোমার দেখলে তো আমার কেমন কেমন ডর লাগে, কেমন কেমন ভয় লাগে। যখন সন্তানটা দেখলো তার মায়ের পালকির মধ্যে শুয়াইয়া মসজিদের দিকে নিয়ে যাইতেছে, সন্তানটা পিছে 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 ডাক দিয়া বলে আব্বা
কি দেয় একটু অন্ধকার হয়। দুইটা বাজলেই দুইটা অন্ধকার হয়, অন্ধকার হইতে 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 প্রচুর পরিমাণ অন্ধকার হয়ে যায়। সন্তান ডাকতে বলে, আব্বা, ও আব্বা, আমার মাকে তুমি কেন গো গর্তের ভিতরে রাইখা দিছো? আব্বা গো, আমি যদি না খাইতাম আমার মা আমারে ডাইকা ডাইকা খাওয়াইতো। আমি যদি না গোসল করতাম আমার মা আমারে জোরে ধইরা গোসল করাইতো। আব্বা, পাড়া প্রতিবেশী কেউ যদি আমারে মারতো আমি মায়ের কাছে বিচার দিতাম, ওটা প্রতিবাদ করতাম। আব্বা, আব্বা, আজকে থেকে কে আমারে গোসল করায় দিব? আজকে থেকে কে আমারে সাদা কাপ, কে আমারে ভাত খাওয়ায় দিব? আজকে থেকে কে আমারে ঘুম পাড়ানোর গান শোনায়া ঘুম পাড়ায়া দিব? কথাটার জন্য বলছি, অনেক জায়গায় গেলে পরে হুজুর এসে বলে, হুজুর একটা তাবিজ দিবেন নাকি? কেন হুজুর, আমার সন্তান 5 বছর হয়েছে ঢাকা থাকে, কোনোদিন আমি মায়ের এসে একটু দেখেন। ও বাজার, যার মা নাই সে বুঝে মায়ের কি বেদনা, যার বাবা নাই সে বুঝে বাবার কি বেদনা। আল্লাহ, জালাল পাড়ার যত কবরস্থান আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকটার কবরস্থানে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এমন দেশে যারা বানাই, যারা মানাই গো, তাদের কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও। মায়ের ভালোবাসা কিরকম হয় বাবা? মায়ের ভালোবাসাটা এক ডাক্তার সে মিশাল দিয়ে খুব সুন্দর করে বুঝাইছে। মায়ের ভালোবাসাটা এরকমই হয়। আশা করি মায়ের ভালোবাসাটা এরকমই হয়। কিরকম বলে, এক ডাক্তার বলে, আমি সিজার করার জন্য একটা মহিলাকে নিয়েছি। কি করার জন্য বাবা? সিজার করার জন্য। তো সিজার করার আগে আল্ট্রাসাউন্ড করে না? তো ডাক্তার আল্ট্রাসাউন্ড করে দেখলো এমন একটা কাইফিয়তে আছে, এমন একটা অবস্থার মধ্যে আছে, যদি আমি মাকে বাঁচাই তাহলে সন্তানকে বাঁচাতে পারবো না, আর যদি সন্তানকে বাঁচাই তাহলে মাকে বাঁচাতে পারবো না। এবার ডাক্তার বলে, আমি কাকে বাঁচাবো? পরামর্শের জন্য গার্জিয়ানের কাছে চলে গেল। সকলে একভাবে উত্তর দিল, আমার মেয়েকে বাঁচান, আমার স্ত্রীকে বাঁচান, গাছ বেঁচে থাকলে ভোটার আশা করা। ডাক্তার মনে মনে চিন্তা করে, আজীব বিষয়, আরে মানুষ তো দুইটা, জান তো দুইটা, প্রাণ তো দুইটা, কিন্তু একটার পক্ষে মানুষ পেয়েছি, আরেকটার পক্ষে মানুষ পাই নাই। আমি একটু আমার মাকে যা বলি, যে মহিলাটাকে আমি সিজার করার জন্য নিয়েছি, ওকে বলি, মহিলাটাকে বলি, ও মা, আমি আল্ট্রাসাউন্ড করে দেখেছি, যদি তোমাকে দুনিয়াকে বাঁচিয়ে রাখি তাহলে তোমার সন্তানকে বাঁচাইতে পারবো না, আর যদি তোমার সন্তানকে বাঁচিয়ে রাখি তাহলে তোমাকে বাঁচিয়ে রাখতে পারবো না। এবার তুমি ডিসিশন নাও, আমি কাকে বাঁচাবো? মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ডাক্তার, আমি মা তো দুনিয়ার আলো দেখেছি, আমার সন্তান দুনিয়ার আলো দেখে নাই। আমি মা তো দুনিয়ার কি জিনিস সেটা চিনেছি, আমার সন্তান দুনিয়ার কি জিনিস সেটা চিনে নাই। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, আমি মায়ের জীবনটা তুমি নিয়ে নাও, কিন্তু আমার সন্তানকে তুমি মাইরো না, আমার সন্তানকে তুমি মাইরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবন উৎসর্গ করে দেয় কেন জানো? ওয়ানজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান, আল্লাহর 100 ভাগ ভালোবাসাতে এটা এক ভাগের কিছু অংশ মাকে দিয়েছে, এজন্যই এরকম কথা বলতে কি বাবার ভালোবাসা এরকম, মায়ের ভালোবাসা এরকম। আরেকটা মিসাল আমি দিয়েছিলাম, 3 নাম্বার মিসাল। আমাদের আরেকটা দরদি মানুষ ছিল, আরেকটা মহব্বতের মানুষ ছিল, আরেকটা কান্ডারি মানুষ ছিল, যে কান্ডারি মানুষটা শুধু আরামে শুয়ে শুয়ে শুধুমাত্র বলেন, ইয়া উম্মতি 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 উম্মতি। সে লোকটার নাম কি? তাফসীরে কাবীরের মধ্যে আছে, কেমন রে হযরত দাউদ আলাইহিস সালামের পানির কান্নার পানিটা যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয় গো, হযরত দাউদ নবীর কান্নার পানির পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার হযরত দাউদ নবীর
কান্নার পানি সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি সহ যদি এক পাল্লায় রাখা হয়, হযরত নূহ আলাইহিস সালামের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয় গো, তাহলে নূহ আলাইহিস সালামের কান্নার পানির পাল্লাটা ভারী হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম দুইজন সহ তাম পৃথিবীর মানুষ সহ যদি সকলের কান্নার পানিটা এক পাল্লায় রাখা হয়, আর হযরত আদম আলাইহিস সালামের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয় গো, হযরত আদম আলাইহিস সালামের কান্নার পানির পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার সমস্ত মানুষের কান্নার পানি, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এরা সমস্ত মানুষের কান্নার পানি, নবীগণের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মাদুর রাসূলের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয় গো, মুহাম্মাদুর কান্নার পাল্লাটা ভারী হয়ে যাবে। কেমন আপনার বন্ধু আপনাকে নেওয়ার জন্য পাঠাইছেন, আপনি যদি অনুমতি দেন আমি নিব, নাহলে রেখে যাবেন। আল্লাহ রাসূল চোখে জোরে ওজোরে কান্না করতেছে। ও বন্ধু আল্লাহ রাসূল কান্না করে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, নবী আপনি কেন কান্না করেন? ফাতেমার জন্য নি? আল্লাহ রাসূল কান্না দেয়া না করে, না ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল ডাক দেয়া বলে, নবী আমার আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? আল্লাহ রাসূল কান্না দেয়া না করে, না হাসানের জন্য কান্দি না। জিবরাইল ডাক দেয়া বলে, নবী আমার আপনি কি আপনার নয় ফ্যামিলির জন্য কান্না করেন? আল্লাহ রাসূল কান্না দেয়া না করে, না নয় ফ্যামিলির জন্য কান্দি না। জিবরাইল ডাক দেয়া বলে, নবী আল্লাহ তাআলা জানতে চায় আপনি কেন কান্না করেন। আল্লাহ রাসূল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চলে বলে, জিবরাইল আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি হবে? وأنزل في الأرض جزءا واحدا, واحد মানে এক, জুজ মানে অংশ, 1% ভালোবাসা। মাকে দিয়েছে জীবন উৎসর্গ, বাবাকে দিয়েছে জীবন উৎসর্গ, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়েছে জীবন উৎসর্গ। এবার আমার কথা বলো, 99 কার কাছে রয়েছে? আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারে না? বাজার বয়ান বুঝে আসছে তো? 1% ভালোবাসার এরকম যদি হয় খেলাটা, তাহলে 99% ওটা তো 1 থেকে 99 গুণ বড়, তাহলে ওই গুণটা কত বড় হবে কথা কম ঠিক না? এবার আমি একটা, যেহেতু যুবক মানুষ, যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলে আমি বয়ান শেষ করব। বুখারীর মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রিবেলা ঘুমায় গেছে। বাজার বয়ান শেষ, এবং যুবকদের মাফিক তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে হয়। রাত্রিবেলায় আল্লাহ রাসূল ঘুমায় গেছে, উম্মে আইমান আল্লাহ রাসূলের সাথে ঘুমাইছে। তো আল্লাহ রাসূল যখন ঘুমাইছে, রাত্রিবেলা প্রস্রাবে বেগ দিয়েছে। আল্লাহ রাসূল ওই প্রস্রাবটা করার জন্য বাহিরে যায় নাই, সাথে একটা মাটির পাত্র ছিল, ওই মাটির পাত্রের মধ্যে প্রস্রাব করে দিয়েছে। একটু পরে উম্মে আইমানের পানি পিপাসা লাগছে। আল্লাহ রাসূল আর জানে না যে উম্মে আইমানের পানি পিপাসা লাগছে। উম্মে আইমানও রাতের অন্ধকারে সে পানি হাতে হাতে পায়ে থেকে পাত্রের মধ্যে পানি, তরল জাতীয় কি যেন দেখা যায়। উম্মে আইমান তরলে হাত দিছে, পানিতে হাত দিছে, রাসূলের প্রস্রাবে হাত দিছে, নাকের মধ্যে লাগাইছে, বলে জিন্দেগিতে এমন সুগান আমি পাই না। এবার উম্মে আইমান বলে, এত সুগান কি হতে পারে? নিশ্চয়ই ভালো জিনিস। উম্মে আইমান সেটা পেয়ালা ধরে পান করে ফেলছে। সকাল যখন হয়েছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, উম্মে আইমান আমি তো পাত্রের মধ্যে প্রস্রাব করেছিলাম। ও উম্মে আইমান এক কাজ করো না, প্রস্রাবটা তুমি ফালাই দিয়ে এসো। উম্মে আইমান ডাক দিয়ে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও রাসূল, ও মায়ের রাসূল, সে প্রস্রাবটা আমি ফালাই দিয়েছি রাত্রে। তুমি কখন ফালাইছো? কোথায় ফালাইছো? মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেটা আমি দুনিয়ার কোন জায়গায় ফালাই নাই, আমি উম্মে আইমানের পেটের মধ্যে ফালাই দিয়েছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, উম্মে আইমান
শুনো শুনো গো, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রস্রাব তোমার পেটের ভিতরে ঢুকছে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রস্রাব পান করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, ও বাঙালি মুসলমান, যুক্তিতে বিশ্বাসী, লজিকে বিশ্বাসী, উদাহরণে বিশ্বাসী, যুক্তিতে মুসলমান, আসলে এই যুক্তিটা মিলাই দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রস্রাব পান করলে যদি জান্নাতে যাওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর লেবাস স্টাইল যদি তোমার শরীরে লাগাও, তুমি কি জাহান্নামে যাবে? তুমি কি জাহান্নামের কথা বললে কেন? তুমি কি জাহান্নামে যাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ হেয়ার স্টাইল যদি তোমার চুলে লাগাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ দাড়ি স্টাইল যদি তোমার দাড়িতে লাগাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেবাস স্টাইল যদি তোমার শরীরে লাগাও, তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন। প্রস্রাব পান করে যদি জান্নাতে যাওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতের অনুসারী হয়ে জান্নাতে যাওয়া যাবে না? আর এই সুন্নত কি ঘরে বসে থেকে আসবে? বাবা বাবা আমি তাবলীগ পন্থী, 2018 সালে মেট্রিক পাস করছি, পাস করে পরে তাবলীগ গেছি, আজকে এই মসজিদে বয়ে দিছি। তাবলীগ থেকে আজকে এখানে আসছি বাবা। 2018 সালে বাবা এক্সপিরিয়েন্স লাগিয়েছি, 2019 এ বাবা 3 সিটা লাগিয়েছি। তো আমি আপনাদেরকে করজোর অনুরোধ করে বলবো বাজান, যদি জিন্দেগিতে রাসূলের সুন্নতের আদর্শ স্টাইলে লাগাইতে চাও, যারা মুরব্বী আছে তাদের জন্য মাদ্রাসা আছে না নাই? কোন মাদ্রাসা? তাবলীগ মাদ্রাসা। যুবক বাজান, আমাদের জন্য মাদ্রাসা এটাই। যদি হুজুরে দৌড়ে হইলে কোরআন শরীফটা শিখাবা, কথা কোন ঠিক কিনা? আর যদি না পাও তাহলে তাবলীগে যাওয়ার নিশান আছে, সুন্দর করে শিখাইবো, সুন্নতের স্টাইল শিখাই দিব, মেসকের স্টাইল শিখাই দিব। রাসূলের সুন্নত যদি তোমার জিন্দেগিতে আসতে পারে, খোদার কসম করে বলি তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনি আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে জোরে সরে বলে আমিন। আপনাদের জন্য তোবারকের ব্যবস্থা করা হয়েছে, যুব সংগঠনের মাহফিল। আগামীতে যেন মাহফিল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, হে রাসূল তোমায় ভালোবাসি। প্রধান বক্তা রহমান, আমাদের প্রধান বক্তা রহমান, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আনোটা মনে হয় একটু খোলা না ভাই, এটা সামনে খোলা না, ভালো করে না। এই টাইপের যারা করবে আলোচনার সময় আল্লাহ জান্নাতে তারা বিপুল জগতে প্রবেশ জান্নাতে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে লাউ আমারতু আহাদান আইয়াস বিদালি আহাদিন, আমি যদি কাউকে অর্ডার দিতাম কাউকে সাজদা করার জন্য,